চেন্নাইয়ের এক মন্দির ও মসজিদের জায়গায় রমজানের নামাজ পড়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এমনকি বকরি ঈদের নামাজ পড়া যাবে। চেন্নাইয়ের এই দরগায় মুসলিমরা নামাজ যাতে না পড়তে পারেন সেজন্য মামলা দায়ের করা হয়েছিল। রমজান মাস জুড়ে আর বকরি ঈদের নামাজ আর ধর্মীয় আচরণ করতে পারবেন মুসলিমরা, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে তামিলনাড়ুর মাদুরাইতে সিকান্দার বাদুশা আউলিয়া দরগা আর আরলুমিগু সুব্রমণ্যম স্বামী মন্দিরের পাশে মুসলিমরা ধর্মীয় আচরণ করতে পারবেন। 2025 সালে নামাজ নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দেয় কোরবানি করা যাবে না দরগা চত্বরে। মুসলিমরা দাবি তোলে এই দরগার 33% তাদের দখলে রয়েছে দীর্ঘদিন ধরে। এই দরগা আর মন্দির রয়েছে তামিলনাড়ুর তিরুপারনান কুন্দারান পাহাড়ে। মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। মোহাম্মদ ইমাম হাসান নামের দরগার এক কর্তা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মুসলিমদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেন মুরশান আইনজীবী প্রসাদ ভূষণ। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যতদিন না পর্যন্ত নিম্ন আদালতে এই মামলার শুনানি শেষ হচ্ছে আর রায়দান শেষ হচ্ছে ততদিন রান্না মাংস নিয়ে যাওয়া যাবে না এই দরগা ও মসজিদ চত্বরে। আরও এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে যখন বিজেপি ক্ষমতায় ছিল হিমাচল প্রদেশে, তখন হিমাচল হাইকোর্ট নির্দেশ দেয় অনগ্রসর জাতি নিয়ে। বিজেপি সরকার দাবি তোলে ধর্মশালার কাছে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষকে থাকতে দেওয়া হবে না। হাইকোর্ট সেই দাবি মেনে নেয়। কংগ্রেস ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন কোনো মানুষকে সরানো যাবে না, তারা ধর্মশালার বাসিন্দা। দেশের সংবিধান কখনো জাতিভেদ শেখায়নি। বিজেপি তখন ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষদের সিমলায় সরানোর প্রস্তাব দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।